এভরিওয়ান, আজকে আমি আমার এই ডালিম গাছটার একটু পরিচর্যা করব, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি আজকে এই ডালিম গাছটার গোড়ায় মাছের যে আঁশ আছে না, আঁশ পেটি, ওগুলো দিয়ে দেব। এগুলো কালকে পলিথিন ভরে রেখে দিয়েছি, কালকে মাছ আনছিল, তো সেগুলোই না ফেলে রেখে দিয়েছি আমার এই গাছে ব্যবহার করার জন্য। যদিও এটাতে ব্যবহার করব সেই জন্য রাখিনি, আমি এমনিতে রেখে দিয়েছিলাম, হয়তো বা সার বানাবো বা কিছু একটা করব। তো আজকে একটা ভিডিও দেখলাম আলামিন ভাইয়ের ভিডিওতে, ডালিম গাছ নিয়ে ভিডিও করে সব সময়। আলামিন ভাইকে দেখতেছি সে তার ডালিম গাছের গোড়ায় এরকম মাছের আঁশ দিতেছে। ভিডিওটা দেখে আমার খুবই ভালো লাগলো, তো সঙ্গে সঙ্গে আমিও চলে আসলাম যে আমারও তো একটা ডালিম গাছ আছে, তো আমার কাছে তো মাছের আঁশও আছে। এখনই গিয়ে আমি মাছের আঁশগুলো আমার ডালিম গাছটার গোড়ায় দিয়ে দিই। তো যেই ভাবা সেই কাজ, চলে আসলাম। ডালিম গাছটার গোড়া হচ্ছে প্রথমে মাটিগুলো খুঁড়ে এখান থেকে কিছুটা মাটি আমি কমিয়ে নেব। আমার এখানে যেহেতু টবটা একটু ছোট, তো এজন্য এখানে আর গর্ত করে আঁশ দেওয়ার কোনো জায়গা নাই, তো এজন্য আমি কিছুটা মাটি এখান থেকে উঠিয়ে নেব। তো এজন্য হচ্ছে আগে মাটিগুলো আলগা করে নিচ্ছে, সবগুলো মাটি একসাথে জড়ো করতেছি ডালিম গাছটার গোড়ায়। তবে এর আগেও আমি মাছের আঁশ ব্যবহার করেছি, তবে সেটা ডালিম গাছে নয়, আমার অন্য অন্য গাছে, আর সেগুলো হাফ ড্রামে ছিল। গর্ত করে আমিও হচ্ছে মাছের আঁশ এভাবে গর্তের মধ্যে রেখে দিতাম, তো সেগুলো খুব ভালো হতো আমার গাছগুলো। একবার তো আমার একটা মুরগি মরে গেছে, তো সেই মুরগিটা আমি কি করছি, আমার বিশাল বড় একটা স্ট্রাকচার ছিল গাছ লাগানো, তো সেটার মধ্যে হচ্ছে মাটি চাপা দিয়ে রাখছি। ওখানে একটা বরবটি গাছ ছিল, এত গাছ বড় হয়েছে আল্লাহ, বিশাল বড় হয়ে গেছিল গাছটা, মানে অনেক শাখা পোশাখা ছড়াইছিল আর কি। এই জন্য হচ্ছে আমার একটু সাহস আছে যে এতে কোনো সমস্যা হবে না, মাছের আঁশে মাটির সাথে মিশিয়ে দিলে কোনো কিছুই হবে না গাছে। যাই হোক, আমি মাটিগুলো এখন উঠিয়ে নিচ্ছি, সবগুলো মাটি এখান থেকে উঠিয়ে এরপর হচ্ছে মাছের আঁশগুলো দিয়ে দেব। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আমি কিভাবে মাছের আঁশগুলো দিচ্ছি, তোমাদেরও কাজে আসবে। তোমরা যারা ছাদ বাগান করো এভাবে আমার মতো করে দিতে পারো, গাছের অনেকটাই উপকার হয়। মাছের আঁশ, তারপর মুরগির যে নাড়ি ভুড়ি আছে এগুলো তো অনেক ভালো সার হয়, তারপর সবজির খোসা পচানো। যাই হোক বন্ধুরা, এই দেখো আমি এখন আঁশগুলো দিয়ে দিচ্ছি। তো এক লেয়ার মাটি তো আমি উঠিয়ে নিয়েছি, এরপরে হচ্ছে নিচের মাটিগুলোকে একটু খুঁচে আলগা করে এরপর সার দিয়ে, এরপরে হচ্ছে মাছের আঁশগুলো দিয়ে, এরপর এই মাটির সাথেও আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে উপরে আবার মাটি দিয়ে দেব, এতে কোনো গন্ধও ছড়াবে না আর গাছেরও কোনো ক্ষতি হবে না এভাবে করে দিলে। এখন উপর দিয়ে যে মাটিগুলো আমি উঠিয়ে রাখছিলাম সেই মাটিগুলো আবার দিয়ে মাটি চাপা দিয়ে দেব, খুব ভালো করে তো ঢেকে দিয়েছি। এখন কিন্তু কোনো গন্ধ আসার কোনোই চান্স নাই, আর মাটিগুলো একটু হাত দিয়ে চেপে